মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা গাইস? আজকের ভিডিওর টাইটেল আর টপিক দেখে সবাই বুঝেই গেছো যে আজকের ভিডিও কাকে নিয়ে। ইয়েস, মেজর ডালিমকে নিয়ে কথা হচ্ছে। মেজর ডালিমকে আসলেই সত্যি নাকি তিনি ভুয়া? সেই লাইভে মেজর ডালিম কয়েকটা কথা স্পষ্ট বলে দেয়, শেখ মুজিবুরের হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা ছিল সেনা অভ্যুত্থান। সেনা অভ্যুত্থানে তিনি মারা যায়। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা ছিল 30 লক্ষ নয়, বরং সেটা ছিল 3 লক্ষ। যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে। মুজিব বললো 3 মিলিয়ন, 3 লক্ষরে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। 50 বছরের ইতিহাস মাত্র 2 ঘন্টায় পাল্টে গেল। মেজর ডালিম তো পুরো ইতিহাস পাল্টায় দিল। 50 বছর আগের ইতিহাস, যেটা কিনা আমারও জন্মেরও 20 বছর আগের ইতিহাস। আমরা যে ইতিহাস কখনোই জানতে পারতাম না, হয়তো আল্লাহ তাকে এতদিন বাঁচায় রাখছে এই ইতিহাসটাকে প্রকাশ করার জন্য। আমরা ইতিহাসে জেনেছি 30 লক্ষ শহীদের প্রাণ গেছে 71 সালে। আসলে সেখানে প্রাণ গিয়েছিল 3 লক্ষ মানুষের। আর স্বাধীনতার ঘোষণা কখনো শেখ মুজিবুর দেয়নি, দিয়েছে জিয়াউর রহমান। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমান। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ দেখে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই। মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? সরকার পক্ষের সকল মানুষ যখন গা ঢাকা দিয়েছিল, শেখ মুজিবুরের হাতে ছিল 1 ঘন্টা সময়। কেন তিনি গা ঢাকা দিলেন না? কেন তিনি ইচ্ছা করেই গ্রেপ্তার হলেন? তিনি কি তাহলে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে? সত্য এমনই একটা জিনিস, সত্য কখনো চাপা থাকে না। দেখো, 50 বছর আগে ঘটে যাওয়া ইতিহাস আমরা সঠিকটা এখন জানতে পারতেছি। শেখ মুজিবুরও ছিল হাসিনার মতোই স্বৈরাচারী শাসক। মেজর ডালিমকে প্রশ্ন করা হয় যে কে বেশি স্বৈরাচারী ছিল, কে বেশি খারাপ ছিল, হাসিনা নাকি শেখ মুজিব? উত্তরে মেজর ডালিম কি বলেছিল তাই তোমাদের শোনাচ্ছি। মুজিব বেশি খারাপ মানুষ ছিল না শেখ হাসিনা বেশি খারাপ ছিল স্যার? স্বৈরাচার হিসাবে বলতে পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি জি স্যার। এখনকার হাসিনার কথা বলছি জি স্যার। এখনকার হাসিনা ওয়াজ ফার মোর ভিশাস এবং রক্ত পিপাসু দেন হার ফাদার। এটা বলতে আমার কোনো। মুজিব বীজ বপন করেছিল এক নায়াতে ফেরে এসেছে, আর সেইটাকে 16 বছরে পাকাপোক্ত করতে ভারতের সাহায্যে হাসিনা, এবং সে তার চেয়েও বেশি বাংলাদেশের ক্ষতি করতে, বাংলাদেশের লোকে মারতে, গুম করতে, আয়না ঘর, সেই ঘর, ফাল, এই সমস্ত। অতএব তার কীর্তিকলাপ মুজিবের তুলনায় হাজার গুণ বেশি। গাইস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এরকম আর বললো না তোমরা। আসলে জাতির পিতা শুধুমাত্র আদম আলাইহিস সালামকেই বলা উচিত। আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে আমি কাউকে জাতির পিতা, জাতির মাতা, জাতির বউ, জাতির ভাতিজা এগুলি আমি মানি না। আরে যেখানে সে পাকিস্তানে পালিয়ে যায়, বাঙালিদের কথা একবারও চিন্তা করে না। বাঙালিদেরকে এরকম অসহায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়, এরকম একটা ব্যক্তিকে জাতির পিতা বলতে আমার লজ্জা লাগে। আর তাছাড়া জাতির পিতা শুধুমাত্র আদম আলাইহিস সালামই হতে পারে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি জাতির পিতা হতেই পারে না। শুধু আদম আলাইহিস সালামই আমাদের জাতির পিতা। যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির পিতা, জাতির ভগ্নী, জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি। আমরাও করি না স্যার, বাংলাদেশের মানুষ কেউই করে না এটা। যাদের বোধগম্য থাকা উচিত, জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। এটা কি অস্বীকার করতে পারে?
গাইস তোমরা কি বলো, তোমরা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভিডিওতে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।